আপনারা যারা আইটিআই অথবা পলিটেকনিকে ভর্তি হতে চাইছেন, রেজিস্ট্রেশন অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। তো আপনারা যারা ভর্তি হবেন, তো আপনাদের সবার প্রথম এই ওয়েবসাইটে ভিজিট করবেন। এখানে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আধার নাম্বার, ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেন্ডার এবং ক্যাপচা বসিয়ে দেওয়ার পর রেজিস্টার অপশনে ক্লিক করে নেবেন। এবং আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি দিয়ে ভ্যালিডিটি অপশনে ক্লিক করে নিলেই এটা আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে মোবাইলে কোনো এসএমএস আসবে না পাসওয়ার্ড হিসেবে। তো আপনার পাসওয়ার্ড যদি ডেট অফ বার্থ হয় তো সেক্ষেত্রে সেটা আপনার পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার হচ্ছে আপনার ইউজার আইডি। তো এটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিয়েছি। তো এরপর আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে তেমন কিছু নেই। তো আপনাকে আপডেট না অপশনে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। তো নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও অপশন নেই। তো আপনাকে আগে আপডেট করে নিতে হবে। তো আপডেট অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি এখান থেকে যেগুলি রয়েছে আপনি এগুলি সমস্ত কিছু ফিল আপ করে নেবেন, ঠিক আছে। যেমন আপনার জেন্ডার, ক্যাটাগরি, ঠিক আছে। মানে আপনি তো আগেই জেন্ডার সিলেক্ট করে নিয়েছেন, তো বাদবাকি আপনি এখান থেকে ফিল আপ করে নেবেন ফর্ম, ঠিক আছে। তো ফিল আপ করে নেওয়ার পর আপনি এখানে ই গ্রুপ দেখতে পাবেন এবং এম গ্রুপ। যদি আপনি অষ্টম পাস হয়ে থাকেন তো ই গ্রুপ, এবং আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তো আপনার জন্য এম গ্রুপ। তো এম অপশনে ক্লিক করে নেবেন। এরপর আপনি এখানে পলিটেকনিকও পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এম গ্রুপ অপশনে সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো আমি এম গ্রুপে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে নেব। তো অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার যে আপনি কোন স্কুল থেকে পাস করেছেন, ঠিক আছে, তো সেটা আপনি এখানে বসিয়ে দেবেন এবং আপনার স্টেট সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পর আপনার যে 700 মধ্যে আপনি মাধ্যমিকে মোট প্রাপ্ত নম্বর কত পেয়েছেন সেটা দিবেন। এরপর আপনি যদি ভৌত বিজ্ঞান থাকে তাহলে আপনি 100 মধ্যে কত নম্বর পেয়েছেন মোট প্রাপ্ত নম্বর এখানে আপনি বসিয়ে দেবেন। এবং আপনার ম্যাথামেটিক্সে কত, 100 মধ্যে আপনি কত পেয়েছেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি সেভ অপশনে ক্লিক করে নেবেন। সেভ অপশনে ক্লিক করে নিলে আপনার সামনে পপ আপ হয়ে সাকসেস হয়ে যাবে। তো আপনি ওকে অপশনে ক্লিক করে নেবেন। পরবর্তী পেজে আপনি এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করে নিতে হবে। এখান থেকে আপনাকে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। এরপর আপনার আধার এবং আপনার যে মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেটা আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো একে একে আপনি আপলোড করে নেবেন। তো আমার সমস্ত কিছু আপলোড করা হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো এইভাবে চলে আসবে। তো এখানে আপনাকে পেমেন্ট ফি করতে হবে, যেখানে আপনাকে 200 টাকা পে করতে হবে। আপনি যে কোনো মেথডে কিন্তু এটাকে পেমেন্ট করতে পারেন। তো আমি এখান থেকে ক্লিক করে নেবো এই অপশনে। ক্লিক করে নেওয়ার পর আমি নিচের দিকে আসবো। আসার পর মেক পেমেন্ট অপশনে ক্লিক করে নেব। এইখানে আপনি অনেক মেথড পেয়ে যাবেন পে করার জন্য। তো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে নেব এবং আমার পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমি ক্লোজ বাটনে ক্লিক করে নেব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং এইখানে 4টি ধাপ রয়েছে। এই 4টি ধাপ কিন্তু অটোমেটিকলি ভাবেই হয়ে যাবে এবং আপনাকে চেক করতে হবে এবং আপনার যে কলেজ রয়েছে সেটা আপনি এখান থেকে চয়েস করে নিতে পারেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।